আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে কিভাবে কলিজি সিঙ্গারা বানাতে হয়। সেই কলিজি সিঙ্গারাটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের সিঙ্গারা ভাজার পর কেমন হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম যে নিজেই ঘরে বানাবো, আজকে ভিডিও করব না। সেই অনুসারে কিন্তু আমি ময়দাটাও গুলিয়ে নিয়েছি। ময়দাটা গুলিয়ে নেওয়ার সময়ও মনে হয়নি যে ভিডিও করতে লাগবে, কিন্তু পরে কেন জানি মনে হলো যে একটু ভিডিওতে ধারণ করি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ময়দাটার মধ্যে 1 কাপ ময়দার মধ্যে প্রায় 4 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এতে করে উপরের যখন ভাজা হবে তখন কিন্তু কোনো স্পট থাকবে না, কোনো ক্রাঞ্চি ভাব থাকবে না, কিন্তু মনে হবে একদম মচমচা খাওয়ার সময়। সেটাই হয় তেলটা একটু বেশি দিয়ে ময়দাটা গুলিয়ে নিলে। আর যখন আমি এই ভিডিওটা করছি তখন কেন আমি আগে করলাম না সেটার জন্য খুবই আফসোস লাগছে, কিন্তু আমি আরেক দিন আপনাদের সামনে তুলে ধরবো পুরো রেসিপিটা। আজকে এইভাবে আমি ময়ানটা করে নিয়েছি ময়দার। আর বিফ কলিজা আর আলু কিউব করে কেটে নিয়েছি। কলিজিটা প্রথমে সিদ্ধ করে নিতে হয়, না হয় ছোট ছোট করে কাটা যায় না। সিদ্ধ করে একটু ভাপের মধ্যে দিয়ে পানিটা ফেলে তারপরে সুন্দরভাবে কিউব করে কাটা যায়। ওইভাবেই সিঙ্গারাটা আমি মশলাটা বানিয়েছি। মশলাটার মধ্যে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু আদা রসুন পেস্ট, একটু সয়া সস, ম্যাগি মশলার একটা প্যাকেট, আর হলো গোলমরিচের গুঁড়া। এই কয়টা জিনিস দিয়েই আমি নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এতে করে খেতে খুব ভালো লাগে, সেটাই আমি করেছি। আর এই পুরটা বানিয়ে সিঙ্গারা যদি আপনি স্টোর করে রাখেন ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। বাচ্চারা এই সিঙ্গারাটা খুবই পছন্দ করে। বাইরে তো কিনে খেতে চায়, কিন্তু বাইরের সিঙ্গারা অনেক সময় হোটেলেরগুলি কিন্তু খেতে চায় না বাচ্চারা। অনেক সময় চা অ্যান্ড চিল আরও বড় ভালো ভালো রেস্টুরেন্ট থেকে ওরা সিঙ্গারা পছন্দ করে। একদম ঘরে ওরকম ভাবেই আমি বানিয়েছি বলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আর আমি স্টোর করে রাখিও, ইচ্ছা করে যে একটা না একটা কিছু দিতে হয় সন্ধ্যার নাস্তায়, আমি তাই অনেকগুলি বানিয়ে স্টোর করে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক ভালো থাকে। তারপর শক্ত হয়ে গেলে একটু ওভেনে গরম করে তারপর তেলের মধ্যে ভাজলে ভিতরটা একদম সুন্দরভাবে গরম থাকে। আর যদি আপনি ডিপ থেকে বের করেই আপনি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেন, তাহলে কিন্তু ভিতরটা একদম ঠান্ডা থাকে আর উপর দিয়ে একদম ভাজা হয়ে যায়। এর জন্য আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা যদি ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে এই জিনিসটা ওভেনে, মাইক্রো ওভেনে একটু গরম করে নিয়ে তারপরে আপনারা ভাজবেন। তারপর আমি বানানো সব কয়টা বানিয়ে অর্ধেক ফ্রিজের ডিপে ঢুকিয়ে রেখেছি, আর এখানে অর্ধেক প্রায় ভেজে নিচ্ছি। আমার মেয়েরা খাবে সেই জন্য। আর এই সিঙ্গারাটা কিন্তু এত মজা হয়, ওরা প্রায় 3-4টা করে খেতে পারে এক একজন। এই জন্য আমি ভাবলাম যে যেদিন বানিয়ে থাকি সেই দিন একটু বেশি করে আমি ভেজে নেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যদি আমি আরেকটা ভিডিও দিই তাহলে যাতে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।